সো গাইস, আজকের রান্নাটা একটু অন্যরকম ভাবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগবে। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া, জিরে, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, তারপরে চিকেন মশলা। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে টমেটো। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতে অল্প সময় থাকলে এইভাবে বানিয়ে নেবেন। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংস কষানোর পরে মাংস থেকে এতগুলো পানি বার হয়েছে। এই পানিগুলো শুকিয়ে গেলে কষিয়ে এতে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আর নামিয়ে দিয়ে হয়ে যাবে আজকের রেসিপি ফাইনাল। একটা আলু দিয়ে দিলাম, কিছুক্ষণ এইভাবে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এইরকম পর্যায়ে পানিটা শুকিয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নিয়ে ওপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। চিকেন থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে পরিমাণ মতো পানি দিয়ে আর ফুটিয়ে নেব। আরও একটু পানি দেবো, কম হয়ে গেছে পানিটা। এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে তরকারিটা হয়ে গেলে আসছি। এবারে ফুটে উঠেছে, নামিয়ে নেবো একটু হয়ে গেলে, দেখতেই পাচ্ছে। আমি অফ ক্যামেরায় আদা রসুন দিয়ে দিয়েছিলাম, ক্যামেরায় দিতে ভুলে গেছিলাম, ওই জন্য অফ ক্যামেরায় আদা রসুন দিয়ে দিয়েছি, সেটাকে আমি ক্যামেরায় তুলিনি। আমার চিকেন আলু ঝোল রেডি। রাখছি, থ্যাংক ফর ওয়াচিং।